শীতের দিনে সবচেয়ে অমৃত হচ্ছে এই যে মিষ্টি রোদ। রোদ্রে আসলে যে কতটা ভালো লাগে যে কীভাবে বোঝাবো, অনেক ভালো লাগে। এটা শুধু আমার না, সবার ক্ষেত্রেই কিন্তু এমন। তো আমাদের যেহেতু আমরা তিনতলায় থাকি, তিনতলাতে কিন্তু একটু সবসময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকে। মানে বাহিরে যেদিন দেখবো যে বাহিরে অনেক গরম, সেদিন কেন জানি ভিতরে বেশি শীত লাগে। আর যেদিন বাহিরে ঠান্ডা সেদিন ভিতরটা মনে হয় যে গরম, মানে উষ্ণ হয়ে থাকে। তো যাই হোক, সকালে গোসল টোসল করে চলে আসছি একদমই সকালবেলা। আর কিছু বিছানার বেডশিট এগুলো আমি কেচে দিয়েছি। আর যেহেতু 2 দিন পরে ওদেরকে আমি গোসল করে দিলাম, তো বললাম যে চলো সবাই আগে ছাদে যাব, ছাদ থেকে রোদ খেয়ে এসে রান্না বান্না শুরু করে দেব। তো এদিকে এই যে ছাদে, আর এই যে মিহি, এ কিন্তু অসুস্থর জন্যই আমার বাসায় এসেছে। অনেক দিন অসুস্থ, প্রতি মাসে ওর জ্বর আসে। তো এই জন্য মূলত ওকে ডক্টর দেখানোর জন্য আপু এখানে এনেছে। তো আসার পরে আমি বললাম যে এখানে কিছুদিন থাক, যেহেতু সব বাচ্চাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে, তো বন্ধ আছে, এই জন্য হচ্ছে বলছিলাম যে কিছুদিন থাক। তো এদিকে আমার ছোটো পুচ্ছু কিন্তু রোদে এসে একদমই ঘেমে গেছে, তো ভাবলাম যে এখন চলে যাই। তো এখানে আমাদের আবার 6 তলার এক আন্টি আসলো, ওনার সঙ্গে গল্প সল্প করতে আরও বেশি রোদ খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এখন বাসায় যাব, যেহেতু রান্নাবান্না আছে। আর ফ্রাইডের দিনগুলোতে কিন্তু একটু মানে কাজের চাপ থাকে, তো সব কিছু রেডি করা আছে, যাই শুধু রান্না করব। তো সিঁড়ি দিয়ে যে নামতেছিলাম, আর আমার ছেলে নিচের দিকে তাকাচ্ছিল যে আমার হাত থেকে পড়ে যাব কিনা, কিন্তু আমি পড়লেও তো তাকে পড়তে দেবো না। আর আমাদের এ বাসার সিঁড়িগুলো অনেক চওড়া চওড়া, মানে ওরকম কোনো অপশন নাই। তো যাই হোক, আমি নামতেছিলাম আর ওদেরকে বলতেছিলাম যে সাবধানে নামো। তো রুমে এসে এই যে পায়েস, মিষ্টি পায়েস, আমার বাসায় মিষ্টি খাবারটা সবসময়ই রান্না হয়। তো মিষ্টি খাবার রান্না হয় যেহেতু ছোটো বাচ্চা আছে, ওর জন্য তো প্রতিদিনই সুজি করি বা সেমাই রান্না করি, চুটকি সেমাই রান্না করি। তো এই যে আজকে পায়েস রান্না করলাম, যে ছোটো পুচ্ছু খাবে, ওর বাবারাও খাবে। পায়েস যদিও বেশি মিষ্টি দিয়েছি, ওকে কম খাওয়াবো, তো অন্য কিছু খাবে আর কি। আর এদিকে এই যে গরুর মাংস রান্না করেছি একদমই বিয়েবাড়ির স্বাদে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর মাংসটার টেস্ট এতটাই মজা হয়েছে, আমি কোনো প্রকার রেসিপি আজকে দিলাম না, কারণ গরুর মাংসের রেসিপি অলরেডি আমার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পারবেন, আবার পেজেও আছে। তো যাই হোক, এখানে আমি গরুর মাংসটা এত সুন্দর করে রান্না করেছি, আর এই স্মেলটা একদমই দাওয়াতবাড়ির মতোই লাগতেছিল। তো আমার বর্ণ তো একদমই খুশি হয়ে গেছে। আর সে ভালো খাবার রান্না করলে সবসময়ই খুশি হয়, মানে সে চায় যে সবসময় একটু মাংস, পোলাও, রোস্ট এগুলো থাকবে, তাহলে আর তার কিছু লাগবে না। তো এগুলো তো সবসময় বা প্রতিদিন খাওয়াও ঠিক না, তারপরেও মাসে 3-4 বার মানে হয়, বা তার কমও হয়, ঠিক নেই। কোনো মাসে বেশি খেয়ে ফেলতেছি, কোনো মাসে কম। যেমন এই যে এই মাসে কিন্তু হচ্ছে পোলাও আজকে রান্না করলাম, কারণ কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, যেহেতু বিয়েবাড়ির খাবার খেয়েছি, তো এই জন্য ওইভাবে পোলাও রান্না করিনি। আর এদিকে সবজি রান্না করেছি, দেখুন সবজিটাও মানে অনেক রকম সবজি দিয়ে সুন্দরভাবে রান্না করেছি, একদমই আঠালো করে, কোনো রকম মানে হালকা রাখিনি, অনেক সুন্দর হয়েছিল সবজিটা। আর এদিকে আমার এগুলো রান্নাবান্না কমপ্লিট, এগুলো তো শেয়ার করতে পারলাম না, এগুলো ভিডিও স্কিপ করেছি, কারণ হচ্ছে অনেক যেহেতু ফ্রাইডে একটু তাড়া ছিল, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করেছি। আর মাংসটা একদমই ভুনা ভুনাটা করেছি, কারণ একটা মাছ রান্না করব। তো এদিকে এই যে একটু ভাত বসে দিলাম, কারণ হচ্ছে বর্ণর বাবা পোলাও খেতে খুব বেশি পছন্দ করে না, এই জন্য তার জন্য একটু ভাত। আর এদিকে রুই মাছ রান্না করব। এটা রুই মাছ খুব বড় সাইজ না, মানে মিডিয়াম সাইজের রুই মাছগুলো। তো এখানে কিছুটা আমি আলু নিয়েছি, আর এই যে কাঁচা যে টমেটোগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করলে মাশাআল্লাহ খেতে দারুণ লাগে। তো আমি সবসময় করি না, যখন পাই, মানে প্রতিদিন রান্নার কিছু না কিছু একটু ডিফারেন্ট রাখতে মানে আমি পছন্দ করি, যে আজকে যেটা খেলাম কালকে খাবো না, আরেকদিন অন্য একটা খাবো, এরকম আর কি। আমি মনে করি সবাই চেষ্টা করে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট নিয়ে আমি একটু বাইরে এসেছিলাম কাজে। আসার পরে দেখি যে এই যে এই দোকানগুলো, তো এগুলো দোকান দেখলে মেয়েদের কিন্তু সবারই মানে কিছু না কিছু নিতেই মন চায়। তো আমার প্রয়োজন ছিল এই যে এরকম একটা গোল ডালা, আর সঙ্গেও হচ্ছে এই যে মানে নুসনি, যেটাকে আমরা বলি আমাদের এলাকায়, এটাকে আমরা নুসনি বলি, অনেকেই বলে সালাপিঠা না কি জানো। তো যাই হোক, আমি এই দুটো নিয়ে নিলাম, নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আর বাসার দিকে চলে যাচ্ছি আর এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর বাবুকে বাসায় রেখে আসছি, যেহেতু ওর বাবা আসছে, তো দেখি যে বাবু বাসায় গিয়ে দেখি চেয়ারে বসে কার্টুন দেখতেছিল, আর বর্ণ আমাকে দেখাচ্ছিল, দেখছো ও কতটা বড় হয়ে গেছে, আর আমার চেয়ারটা ওই দখল করে নিয়েছে। তো এদিকে রুম টুম একদমই এলোমেলো, তো আমি সব গুছিয়ে নেবো। আর তার বাবা এই যে ডাইপার নিয়ে এসেছে, ডাইপার তো আমাদের এখন এরকম একটা বড় প্যাকেট, মাসে 2টা লাগবে, কারণ যেহেতু এখন শীত
মোটামুটি ভালোই পড়েছে। জানুয়ারি মাসটাতে তো আরও শীত হবে। তো হচ্ছে এই 2-3 মাস মানে ডাইপার বেশি লাগবে, কারণ দিনেও পরে রাখবো, রাত্রেও পরাবো, কারণ ও এতটা প্রস্রাব বলে কি বলবো আর, মানে সব সময় ওকে বিছানার উপরে বসাইতে বা দাঁড় হইতেই প্রস্রাব করে দিচ্ছে। তো এই জন্য ডাইপারটা একটু বেশি লাগবে। তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।